দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে জুলাই সনদ ইস্যুতে বাস্তবায়ন পদ্ধতি থাকছে না সনদে। জাতীয় জুলাই সনদ চূড়ান্ত খসড়া নিয়ে দলগুলোর কাছে আর মতামত নেওয়া হবে না। বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলাদা সুপারিশ সরকারকে দেবে কমিশন। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের সাক্ষাৎকার নিয়ে পত্রিকার রিপোর্টে শিরোনাম করেছে এত সংস্কার প্রস্তাব নিয়ে গণভোট হওয়া সম্ভব, বিশেষ সাক্ষাৎকারে সালাউদ্দিন আহমেদ। দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে জাতীয় পার্টি নিষিদ্ধ করার ইস্যু নিয়ে জাপান নিষিদ্ধের দাবির পেছনে আছে ভোটের হিসাবও। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইস্যুতে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করেছে ৫,০০০ ছাত্রী থাকেন পাশের গ্রামের কটেজ ভবনে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২২,০০০-এর বেশি শিক্ষার্থীর জন্য আবাসিক হলে সিট নেই। বৃহস্পতিবার পর্যন্ত পরীক্ষা স্থগিত, ১৪৪ ধারার সময় বাড়ল। আফগানিস্তানের ভূমিকম্প ইস্যুতে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করেছে আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৮০০ ছাড়িয়েছে, আহত হয়েছে কমপক্ষে ৩,০০০। ১২,০০০-এর বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত। ৬ মাত্রার ভূমিকম্পের পর ৯ বার প্রত্যাঘাত। আগামী জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান শিরোনাম করেছে নির্বাচনের আগে অস্থিরতা, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। দেশের সামগ্রিক পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে মতবিনিময় হয়েছে। সংকটে লাগাতার সাক্ষাৎ, গুজবে মনোযোগ না দেওয়ার আহ্বান সেনাপ্রধান। মব ৩০০ জায়গায় বাঘ হলে সমস্যা হবে না, জিসি। ৭ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক আজ, প্রেসুইং। ডাকসু নির্বাচন ইস্যুতে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করেছে দিন শেষে হবে ডাকসু নির্বাচন, হাইকোর্টে স্থগিত। পরে চেম্বার আদালতে কাটল অনিশ্চয়তা। প্রথমে বিক্ষোভ, কিছুক্ষণ পর উচ্ছ্বাস। নির্বাচন নিয়ে দাবি কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি। কয়েকটি বিশ্ববিদ্যালয়ের অস্থিরতা ইস্যুতে দৈনিক কালের কণ্ঠ একটি বিশেষ প্রতিবেদন করেছে, যা শিরোনাম দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, অস্থিরতা, আন্দোলন, হামলা, সংঘাত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নীরবতা, গ্রেপ্তার আতঙ্কে গ্রাম পুরুষশূন্য। ডাকসু নির্বাচন, হাইকোর্টের আদেশ স্থগিত, নির্বাচনে বাধা নেই। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধান ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি সেনাপ্রধানের, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের আস্থায় সেনাবাহিনী। মব সন্ত্রাসের বিরুদ্ধে অবশ্যই দৃঢ়তার প্রদর্শন করতে হবে। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জাহিদুর রহমান, আমাদের বুঝতে হবে কে এবং কারা দেশের জন্য কাজ করছে। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ নাইম আশরাফ চৌধুরী। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ ইস্যুতে পত্রিকার রিপোর্টে শিরোনাম করেছে গুজবে কান না দেওয়ার আহ্বান। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ। দৈনিক আমার দেশ তাদের প্রধান শিরোনাম করেছে ডাকসু নির্বাচন ইস্যুতে ডাকসু নির্বাচন নিয়ে আদালতে নাটকীয়তা, হাইকোর্টের আদেশ চেম্বারে স্থগিত, শিক্ষার্থীদের বিক্ষোভ। ৯ সেপ্টেম্বরে নির্বাচন, রিটকারী নিজেই ডাকসু নির্বাচন স্থগিত চাননি, শিশির মনির। সরকারের উন্নয়ন প্রকল্প ইস্যুতে দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে বছরের পর বছর ঝিমুচ্ছে ১২১ প্রকল্প, বরাদ্দ আছে, কাজ নেই। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎকার ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে গুজবে মনোযোগ না দেওয়ার আহ্বান সেনাপ্রধানের। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ। সর্বদলীয় বৈঠক ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে বিএনপি, জামাত সহ ২২ দল চায় জাতীয় পার্টির বিচার। দৈনিক আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনাম করেছে আগামী জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে ভোট নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। জাতীয় সংসদ নির্বাচন, দলগুলোর মধ্যে মতভেদ, ছাড় দেওয়ার মনোভাব কম, বিরোধের নতুন কারণ জাতীয় পার্টি। ভোটে না যাওয়ার কথাও পরোক্ষভাবে বলছে কোনো কোনো দল।